23 23, অর্থাৎ 529কে 23 দিয়ে ভাগ করলে 23 হয়। তাহলে এখানে 529 সমান সমান 23 গুণন 23 সমান সমান জোড়ার মধ্যে একটা নিতে হয় 23। সুতরাং 529 এর বর্গমূল এটা 529কে বর্গ করলে অর্থাৎ রুট করলে 23 হয়। উত্তর 23। গ নম্বর অঙ্ক 1521। আগের মতোই দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দিয়ে যদি আমরা ভাগ করে দেখাই, দেখো 3 দিয়ে 1521, 3 15 মধ্যে 5 বার যায়, 3 5 15, বিয়োগ যদি করি 5 5 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, 0 সামনের দিকে দেওয়া লাগে না, 2 বসাই। 2 যেহেতু জানা এখানে 3 বড় 2 ছোট, এখানে একটা 0 দেই, এখানে 1 নামাই। এখন 3 3 7 21, বিয়োগ করলে 0। তাহলে আমরা 3 দিয়ে 1521 ভাগ করলে 507। 507কে যদি আমরা আবার 3 দিয়ে ভাগ করি, তিন 5-এর মধ্যে একবার যায়, বিয়োগ করলে 2, 0 নামে নেই। এবার 3 20-এর মধ্যে 6 বার যায়, 3 6 18, বিয়োগ করলে 2 থাকে, 7 নামে নিলে 3 নং 27, তাহলে 9 বার যায়, এখানে হবে 27, বিয়োগ করলে 0। তাহলে আমরা ভাগ করে পাইলাম কত, 3 দিয়ে ভাগ করে 169। ওই আগের মতোই কর মতো হবে, 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করলে 13, এখানে 1521 সমান সমান 3 গুণন 3 গুণন 13 গুণন 13। আমরা জানি জোড়ার মধ্যে একটি করে নিতে হয়, তাহলে 3 গুণন 13, যদি আমরা 13 এর নামটা পড়ি 3 পর্যন্ত যাই, দেখবে 3 13 39। তাহলে সুতরাং 1521 এর বর্গমূল সমান সমান √1521। এটাকে রুট করলে 39 আসে, 39। উত্তর 39। ঘ নম্বর সর্বশেষ অঙ্ক 11,025। 11,025 আমরা যদি ভাগ করতে যাই, দেখো চিন্তা করো কত দিয়ে ভাগ করা যায়। প্রথমে কত দিয়ে ভাগ করা যাবে, প্রথমে 3 দিয়ে যদি ভাগ করি, দেখো 3 দিয়ে যদি ভাগ করি আমরা কত হয়, 3 দিয়ে যদি ভাগ করে দেখি, দেখো 3
11 মধ্যে যায় 3 তিরিকে 9, বিয়োগ করলে এখানে যেহেতু ছোট সংখ্যার নিচে হলো বড় সংখ্যা, তাহলে এখানে 11 ধরতে হবে। হাতে থাকলে 1, সে 1 মনে মনে এখানে বসে দিবা, তাহলে 1 1 মিলে গেছে, 0 0 ডানে বামে দিতে হয় না। এবারে নামায় এই 0, এবারে যাবে কত, 3 6 18, বিয়োগ করলে 2, আবার এই 2 নামে নেই 2, এবার হচ্ছে 22, তাহলে কয়বার যায় 7, 3 7 21, বিয়োগ করলে 1 থাকে, এবারে 5 নামায় 5, 3 15 মধ্যে 5 বার যায়, 3 5 15, বিয়োগ করলে 0, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে পেয়েছি 3675। আবার কত যে যায় চিন্তা করে দেখি কত যে যায়, আবার 3 দিয়ে দিলে কত হয় দেখি, 3675 কে 3 দিয়ে আবার ভাগ করি, 3 একবার যায়, 3 1 3, এবারে নামে নেব 6, তাহলে 2 বার যায়, 3 2 6 0, এবারে নামে নেই 7, তাহলে 2 বার যায়, 3 2 6, বিয়োগ করলে 1 থাকে, 5 নামে নেই, এবারে 5 বার যায়, 3 5 15, তাহলে 3 দিয়া ভাগ করে পাইলাম কত, 1225। এবার কত দিয়ে যায় চিন্তা করা দেখি কত দিয়ে যায়, এবারে 5 দিয়ে দেবো দেখি, 5 দিয়ে ভাগ করে দেখি, 1225, সরি, 5 দিয়ে ভাগ করলে 5 2 10, বিয়োগ করলে 2 থাকে, আবার এই 2 নামে নেই 22, 4 বার যায়, 4 5 20, বিয়োগ করলে 2, 5 নামে নেই, 5 5 25, বিয়োগ করলে 0, তাহলে থাকলো কত, 5 দিয়ে ভাগ করলে কত হলো 245, 245 কে আবার 5 দিয়ে ভাগ করি, দেখো 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 4 5 20, বিয়োগ করলে 4 থাকে, 9, 5 9 45, তাহলে থাকলে হলো 49, 49 কে আমরা জানি 7 দিয়ে ভাগ করলে 7, তাহলে এখানে 11,025 সমান সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7, আমরা জানি জোড়ার মধ্যে একটা করে নিতে হয়, তাহলে 3 দুটি আছে তার মধ্যে একটা, 5 দুটি আছে একটা, 7 দুটি আছে একটা, এটা গুণ করলে হবে, গুণ করলে দাঁড়াবে হচ্ছে 3 5 15, 7 15 কত, 105, 105, সুতরাং 11,025 এর বর্গমূল সমান রুট 11,025 হবে 105। বোঝা গে, আশা করি সবাই বুঝতে পারছো। খোদা হাফেজ।